আজকের ভিডিওতে আমরা শিখব 900 স্কয়ার ফুট ছাদ ঢালাইয়ে কি পরিমাণ খরচ হবে, এখানে কি পরিমাণ রড, কি পরিমাণ সিমেন্ট, বালি, খোয়া এবং লেবার কস্ট কত পড়বে টোটাল আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন 45 ফিট বাই 20 ফিট একটা জায়গা, যেটার আয়তন স্কয়ার ফিটে আসবে 900 স্কয়ার ফিট। তো এটাকে আমরা ভলিউমে নিয়ে যাব, কারণ আমরা 5 ইঞ্চি পরিমাণ ঢালাই করব। 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করে ফেলি তাহলে 12 দ্বারা গুণ করলে আমরা পাই 4.17, অর্থাৎ এই 5 ইঞ্চি সমান এত ফিট। আমরা এই অংশটা কি করব, ঢালাই করব, 5 ইঞ্চি ঢালাই করব। সেজন্য আমাদের 900 গুণন 0.417 ক্যালকুলেশন করে আসলে 375.3, তাইলে 375.3 সিএফটি এই জায়গা আমাদের ঢালাই করতে হবে। তো আমাদের এটা কিন্তু ভিজা আয়তন, মশলাটা আমাদের শুকনো আয়তন থেকে যায়, এই জন্য শুকনো আয়তন বেশি ধরতে হয়। সেই জন্য আমরা 1.5% করে এটা ধরি। 1.5 এটা স্ট্যান্ডার্ড একটা মান, 1.5 গুণ আমরা বাড়িয়ে নিলাম, তাইলে আসলে 562.9, তাইলে আমরা 563 ধরে নিলাম। এই 563 সিএফটি আমরা 900 স্কয়ার ফিটে পেলাম। আমরা এতটুকু পরিমাণ ঢালাই করতে হবে, এজন্য আমাদের রড, সিমেন্ট, বালি কী পরিমাণ লাগবে সেটা এখন আমরা বের করে দেখাবো। তো আমাদের রেশিওটা হচ্ছে 1:2:4, মানে হচ্ছে এক বালতি সিমেন্ট, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া আমরা দিয়ে থাকি ঢালাইয়ের সময় মিক্সার মেশিনে, বা আমরা মিক্সিং করে থাকি। তো এখন আমরা এই 3টা রেশিও যোগ করলে আমরা পাই 7, সেজন্য 563 গুণন 1/7। তারপর বালি হচ্ছে কত, 2, সেজন্য 563 গুণন 2/7। ব্রিকটা হচ্ছে 563 গুণন 4/7। এই অংশগুলোই আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করে দেখি আমরা কত পাই। ওকে, ক্যালকুলেশন করে নিচ্ছি। 563/7, তাহলে কত চলে আসলো, 80.43 সিএফটি। আর এখানে যদি আমরা ইকুয়াল দিয়ে গুণ করি, 2 দ্বারা গুণ করলে আমরা পাই 160, অর্থাৎ 161 হচ্ছে সিএফটি বালি। ওকে, তারপর আমরা খোয়া পাই 644 সিএফটি খোয়া পাই। তো সিমেন্টটাকে যদি আমরা, এই অংশটাকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করে নিই, তাইলে আমরা বেগে পেয়ে যাই যে আমাদের কতটুকু সিমেন্ট লাগবে। 80.43 ভাগ হচ্ছে আমার 1.25, তাহলে কত আসলো, 64.3, অর্থাৎ আমাদের 65 ব্যাগ সিমেন্ট লাগবে। 65 ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে এক ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা 480 টাকা করে ধরি, এটা বিভিন্ন সময় বিভিন্ন রেট আসে, তো আপনারা বাজার থেকে অ্যাকচুয়াল রেটটা জেনে নেবেন। আমার ভিডিও করার সময় রেটটা আমি 480 টাকা করে ধরেছি। বিভিন্ন ধরনের সিমেন্টের বিভিন্ন ধরনের রেট আছে, তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে যদি আপনি চেক করেন তাহলে বিভিন্ন সিমেন্ট বা আইটেমের রেট জানতে পারবেন। একটা ভিডিও রয়েছে, সব ধরনের আইটেম এখানে রয়েছে, রড, বালি, সিমেন্ট, টাইলস যাবতীয়। তো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আমি 65 ব্যাগ সিমেন্টের দাম নির্ধারণ করে নিলাম 31,200 টাকা। ওকে, 31,200 টাকা। ওকে,
এবার আমরা বালির রেটটা বসাবো। বালি আমি 30 টাকা করে দিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট রয়েছে। 161 CFT লাগবে, সেখানে আমরা 30 টাকা রেট ধরে নিলাম। ধরে আমরা বালির রেটটা পেয়ে গেলাম 4830 টাকা। 4830 টাকার বালি লাগবে। তারপর আমরা এত CFT পেলাম, 444 CFT ব্রিক। আমরা 9টা ইট যদি ভাঙি তাইলে 1 CFT পাই, সেজন্য 644 গুণন 9, তাইলে আমার পেয়ে গেলাম 5796টি ইট আমাদের লাগবে। তো একটা ইটের দাম আমি 12 টাকা ধরলাম। এক এক জায়গায় এক এক রেট রয়েছে, আপনারা আপনাদের রেট বুঝে ক্যালকুলেশন করবেন। তাইলে ইটে আমরা পেলাম, তো দুঃখিত আমি ক্যালকুলেশনটা ভুল করে ফেলেছিলাম। আমি এখন যখন ক্যালকুলেশন করলাম 57,000, এখানে ক্যালকুলেশন করে দেখলাম প্রায় 60,000 টাকার মতো ইট চলে আসে। তো এটা ভুল আমার মনে হয়েছে, তাই এটা আমি আবার ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করে আমি দেখলাম যে এই যে সিমেন্টের রেট থেকে কিন্তু আমাদের ইট লাগবে 4-5 হাজার টাকা, 6,000, 10,000 এরকম বাড়তি হয়। তো বেশি বাড়তি হওয়ার কারণে আমি চেক করে দেখলাম যে এখানে আমি ক্যালকুলেশনটা ভুল করেছি। এখানে ক্যালকুলেশন 644 দিয়েছিলাম, কিন্তু ক্যালকুলেশন করে দেখি 321 চলে আসে। তো 321 আমরা 9টা ইট দিয়ে গুণ করে দেখলাম এত আসে, এতটি ইট। তো 12 টাকা করে রেট ধরে আমরা পেয়ে গেলাম 34,745 টাকা। তো এবার আমরা রড ক্যালকুলেশন করব। রড ক্যালকুলেশনের বেলায় কিন্তু আমরা যখন এখানে ড্রাই ভলিউমটা ধরেছিলাম, ড্রাই ভলিউমটা কাউন্টিংয়ে আসবে না, কারণ রড ভিজা বা শুকনো অবস্থায় সমানই থাকে। তো আমরা ভিজানো বা শুকনো অবস্থায় এটা ক্যালকুলেশন করব না। আমাদের যেটা আছে মেইন ভলিউম আমরা এটা ধরবো। এখানে 375.3 আছে, আমরা 76 ধরে নেবেন। 376 CFT, তাহলে 376 CFT। আমরা রড হয় 1.25% ধরতে হয় কাজের বেলায়, তাইলে 376 গুণন 1.25 ভাগ হচ্ছে 100 সমান কত আসে সেটা এখন দেখব। 376 গুণন 1.25 ইকুয়াল দিয়ে ভাগ যদি দেই 100 দ্বারা, তাইলে চলে আসে 4.7। ওকে, তাইলে 4.7 CFT আমরা পেয়ে গেলাম। রড লাগবে। তো এটাকে যদি আমরা গুণন করে নিই 222 দ্বারা, তাইলে কেজিতে চলে আসে। এটাকে আমরা গুণ যদি দিই 222 দ্বারা, তাইলে কেজিতে চলে আসে 1044 কেজি। 1044 কেজি। ওকে, তাইলে 1 কেজি রডের দাম আমরা 85 টাকা ধরে নিলাম, যেহেতু 85,000 টাকা টন এখন এটা আপ ডাউন করে। তো আমরা ধরে নিই 1044 গুণন 85 টাকা, যেহেতু 85,000 টাকা টন, 1 কেজির দাম 85 টাকা পড়ে, তাহলে 88,000 টাকা রড লাগবে। ওকে, তাইলে আমরা 88,740 টাকার রড লাগবে। এবং লেবার কস্টিংটা কিন্তু 60 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। আপনারা এটা ধরাধরি করে বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে এটা কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি মাঝামাঝি একটা ধরে নিলাম 70 টাকা স্কোয়ার ফিটে কাজ করবে। তো আমাদের যেহেতু 900 স্কোয়ার ফিট, তাইলে 900 স্কোয়ার ফিট গুণন হচ্ছে 70 টাকা করে, তাইলে 63,000 টাকা আসবে লেবার কস্টটা। তাইলে 63,000 টাকা হচ্ছে লেবার কস্ট। তারপর হচ্ছে রড হচ্ছে 88,740 টাকা। তারপর ইট হচ্ছে 34,745 টাকা। তারপর বালি হচ্ছে 4,830 টাকা। সিমেন্ট হচ্ছে 31,200 টাকা। তাহলে টোটাল কত টাকা আসে? 4,830 টাকা প্লাস 31,200 টাকা প্লাস 88,740 টাকা,
34,745 টাকা। তাইলে আমার টোটাল আসে 2,22,515 টাকা। এই হচ্ছে আমার হিসাব। আমি ক্যালকুলেশন করে আমাদের এই 900 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে গেলে আমাদের আলটিমেটলি লামসাম এই অ্যামাউন্টটা আমার আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি। তো এরই মধ্যে আপনাদের আরেকটি মেসেজ দিয়ে দিই, যারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা যারা সাইট ইঞ্জিনিয়ার আছেন, যারা কাজ শিখতে আগ্রহী, তারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কাজ শিখতে পারেন অথবা অফলাইনে সরাসরি চলে আসতে পারবেন। সিলেট পলিটেকনিক মেন গেটে আমাদের অফিস রয়েছে, বিল্ডিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং, দেখতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার এই নামেও রয়েছে। তো আপনারা যোগাযোগ করবেন। আমাদের নিম্নোক্ত এই কোর্সগুলো এখানে রয়েছে। AutoCAD 2D 3D, তো এটা প্রজেক্ট কোর্স মূলত। SketchUp, স্টুডিও ম্যাক্স, ব্লেন্ডার, রেভিট আর্কিটেকচার, এই 4টা কোর্সই কিন্তু এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনের জন্য। তারপর ETABS রয়েছে বিল্ডিং ডিজাইনের জন্য। আমাদের কলাম, বিম, ফাউন্ডেশন এগুলো আমরা ডিজাইন করতে হয়, তো আমরা ETABS-এর মাধ্যমে করে থাকি। আরেকটা রিলেটেড সফটওয়্যার রয়েছে StaadPro। তো StaadProটা কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 6ষ্ঠ পর্বের সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার একটা বই দেওয়া আছে। এই বইয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা কিন্তু আমরা প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার রয়েছে, আমরা কিন্তু এটা নিয়ে তেমন কাজ করি না, আমরা সব সময় কাজ করি ETABS নিয়ে। সেজন্য আপনারা চাইলে কিন্তু এটা শিখতে পারেন আমাদের মাধ্যমে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের রয়েছে ফুল বিল্ডিং এস্টিমেট, এটা এক্সেল শিটের মাধ্যমে শেখানো হবে। তারপর আমরা ম্যানুয়ালি এটা শিখিয়ে থাকি, ম্যানুয়ালি শিখবেন। তারপর সব শেষে আমরা এক্সেল শিটটা প্রোভাইড করব। এখানে জাস্ট 10 মিনিট কাজ করলে আপনি একটা বিল্ডিংয়ের কস্টিংটা বের করতে পারবেন। সাথে আমাদের এখানে সাইট সুপারভিশন এক্সক্লুডিং রয়েছে। তারপর যারা কম্পিউটার বেসিক জানেন না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্পিউটার বেসিক রয়েছে, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, শুধু সিভিল রিলেটেড। তো এই কোর্সগুলো আপনারা চাইলে শিখতে পারেন। কোর্সটি যিনি শিখাবেন ওনার ডেজিগনেশন এগুলো, উনি প্রাক্তন শিক্ষক, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের, এবং উনি শিক্ষকতা হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন। তারপর প্রাক্তন শিক্ষক হচ্ছেন সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।